ফজরের আগে পরে কিছু সময় তাসবিহাত পড়া, আর মাগরিবের আগে পরে কিছু সময় তাসবিহাত পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের আগে 100 বার করে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন কতবার পড়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সাবাহান ওয়া মাসাআন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু, রাওয়াহুল বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যা 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন তার চেয়ে বেশি উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। সে হবে হাসরের ময়দানে সবচেয়ে বেশি নেকিওয়ালা। হ্যাঁ, কেউ যদি তার সমান পড়ে সে তার সমানওয়ালা হবে, কেউ যদি তার থেকে বেশি পড়ে তো সে তার থেকে বেশিওয়ালা হবে। এত সহজ আমলটা আমাদের দ্বারা করা হয়। কি হয়, দেখতে দেখতে ভাই চলে গেল, বড় ভাই চলে গেল, দেখতে দেখতে ছোট ভাই চলে গেল। ছোট ভাই আপনার বড় না ছোট? আপনার ইমিডিয়েট বড়, সে তো ভাই। এই জন্য এরপরে সিরিয়াল কার বলেন? যদি আমার সিরিয়াল হয় আর কবে পড়ব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, একদম চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন 6:03 বাজে। কয়টা বাজে? একদম চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
سبحان الله وبحمده 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 الله وبحمده سبحان 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 الله العظيم কয় মিনিটে শুরু করছিলাম এখন 11 বাজে কয় মিনিট হয়েছে মোট 8 মিনিট কয় মিনিট ইমানদারের সাথে বলেন তো গত 20 বছরে কার জীবনে কোনোদিন ছুটি নাই ধরো 20 বছর গত 10 দিনে কার কোনোদিন ছুটি নাই অথচ বুখারী মুসলিম সকালে 100 বার সন্ধ্যায় 100 বার তোমার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ উঠবে না সুবহানাল্লাহ এরপর আরেক হাদিস মুসলিম শরীফের হাদিস কোন মানুষ যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদি 100 বার পড়ে হুত্তাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর যদিও সমুদ্রের ফেনা বরাবর এই 10 মিনিটে ওয়াজ করলে আমি আর কতদূরই করতাম लेकिन প্র্যাকটিক্যাল করে কি কি লাভ হলো হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে এই ভূখণ্ডে
এই পৃথিবীর জলে আর স্থলে, জঙ্গলে আর পাহাড়ে আর বিয়াবানে, হইতে পারে আসমানে আর জমিনে, কোথাও এই মুহূর্তে এর চেয়ে বেশি নেকি একসাথে হয়নি। লেকিন আমাদের বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে, এই জন্য আমাদের দ্বারা পড়া হয়। এক খিলি পান খাওয়ার টাইমও লাগে না এই তাসবিহগুলো পড়তে। একজন সাহাবী রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব কোথায়? রাসূল বললেন, এই তাসবিহগুলো বেশি বেশি পড়ো। এক বছর পরে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার যাকাতের মাল, আমার যাকাত ফরজ হয়ে গেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমি এক মানুষ, আমার যাকাত ফরজ হয় না এবং আমার কোরবানি ওয়াজিব হয় না। আলহামদুলিল্লাহ, আমি দুর্নীতির দায়ে অভিযুক্ত, 103 নম্বর আমার সিরিয়াল, লেকিন আমার কোরবানি ওয়াজিব হয় না। বলেন কি বলছি? বলেন 52.5 তোলার সমপরিমাণ টাকা যদি কারোর কাছে ঈদের দিন সকালবেলা থাকে, এই লোকটার উপরে কোরবানি ওয়াজিব। কি বলছি? বলেন 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা ঈদের দিন সকালবেলায় থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। আমার উপরে কোরবানি ওয়াজিব হয় না। আর 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা যদি কেউ 1 বছর মালিক থাকে, এই লোকটার উপরে যাকাত ফরজ, আমার উপরে যাকাত ফরজ হয় না। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে আজকে যে পরিমাণ টাকা দিছি, এটা দিয়েও কোরবানি ওয়াজিব হবে। আলহামদুলিল্লাহ, এটা দিয়েও যাকাত ফরজ। টাকা আসে দেওয়ার জন্য না, রাখার জন্য। কথা বুঝেন না? কি বলছি? যাকাত ফরজ হয় কখন? 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা 1 বছর থাকে। আর কোরবানি ওয়াজিব হয় কখন? ঈদের দিন সকালবেলা এই পরিমাণ টাকা থাকে। সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় কখন? ঈদের দিন সকালবেলা এই পরিমাণ টাকা থাকে। ঠিক আছে না? তাহলে আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যদি টাকাও হলো না, তাসবিহও করলাম না, তো আমার তো দুনিয়াও হলো না, আখিরাতও হলো না। এমনও বুঝাইতে পারলাম না। এই মালওয়ালাদের, এই মালওয়ালা মালওয়ালাদের তো দুনিয়া হইল, পাশাপাশি যদি আখিরাত হয়ে যায়, দুটোটা হইল। আর আমাদের যাদের মাল নাই, তো দুনিয়া হইল না যদি আখিরাত না হয়। কি বলছি বলেন? আমি বুঝাইতে পারলাম না। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। বলেন ইনশাআল্লাহ। এগুলো রিজিকের দুয়ারের চাবি। ইন্নাল্লাহা ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ। আল্লাহ তাআলা এই তাসবিহগুলো দিয়ে পাখিগুলোকে রিজিক দান করেন। এই মুহূর্তে হইতে পারে দুনিয়াতে এবং আখিরাতে। জান্নাতে কি পরিমাণ নাজ এই মুহূর্তে আমাদের জন্য তৈরি হয়ে গেছে, এটা জিবরিলও জানে না। যদি জিবরিল জানতো, জিবরিল কলজা ফেটে যেত। লা ইয়ালামুহা ইল্লা হু, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে। আমাদের জিহ্বা এখানে নড়ছে, রবের জিহ্বা আরশ আজিমে নড়ছে, আর ফেরেশতাদের হাত জান্নাতে নড়ছে। ফেরেশতাদের হাত জান্নাতে নড়ছে। কি কি বানিয়েছে, এটা পৃথিবীর সবগুলো মানুষের নয়, নবীদের কল্পনায়ও আসবে না। এই মুহূর্তে রব আমাদের জন্য কি কি বানিয়েছে। নবীরাও তো আলেমুল গায়ব না। এই জন্য এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। মুখস্থ হয়েছে সবার? কি তাসবিহটা কি? কতবার? কখন? সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। আল্লাহ আমাকে তৌফিক দান। আল্লাহ জীবনের শেষ দিনের জন্য পড়ার তৌফিক হয়, জীবনের শেষ দিনের জন্য পড়ার তৌফিক। এগুলো দারিদ্রতা বিমোচনের চাবি, এগুলো ঋণ মুক্তির চাবি, এগুলো ইজ্জতের জিন্দেগির চাবি। সুবহানাল্লাহ। বলে বিশ্বাস হয় না, বলে হুজুর বিশ্বাস হয় না। এগুলো সুখের দুয়ারের চাবি, এগুলো ইতমিনানে কলবের চাবি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এগুলো দ্বারাই একজন মানুষের জীবন শান্তি লাভ করে। এগুলো দ্বারাই বলেন একজন মানুষের জীবনে কি লাভ করে? শান্তি। জিকির হি সে
জিকিরের দ্বারাই জিন্দেগি শান্তি হয়। বলেন, জিকিরের দ্বারাই জিন্দেগি শান্তি হয়। গুনাহের দ্বারা শুধুই বরবাদ হয়, জিকিরের দ্বারা জীবন শুধুই আবাদ হয়। জিকিরের দ্বারা জীবন শুধুই আবাদ হয়। বলেন, আর গুনাহের দ্বারা জীবন শুধুই বরবাদ হয়। আমাদের নিকটতম যারা চলে গেছে ওদের কবরে কান লাগিয়ে শুনেন, যদি আমরা শুনতে পেতাম ওরা শুধু এক আওয়াজ লাগাচ্ছে, ইমান আমল বানায়া কবরে আইসো, শুধু এক শব্দ, এক আওয়াজ, ওখান থেকে শুধু এক আওয়াজ উঠে, এই শুনো, ইমান আমল বানিয়ে কবরে এসো। বলেন, আমাদের এক ভাই আছে, এখানে আছে, যিনি এক জায়গার বাথরুমের সম্পত্তি দিনের টিস্যুগুলো দিয়ে দেন। ইনার বাথরুমের টিস্যু দেওয়া যদি আল্লাহ তাআলার জন্য হয়, মসজিদ বানানোর চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। কি বলছি বলেন, বাথরুমের টিস্যু দেওয়াও যদি কি হয় বলেন, মসজিদ বানানোর চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু দেখেন, দিন দেখেন, দিন। আপনারা শুনে খুশি হবেন, আমাদের এখানে একটা মসজিদ তৈরি হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা টিনের যে মসজিদটা করছি, ওই মসজিদের ঋণ এখনো পরিশোধ হয়নি। যদি চায় একা করতে পারে একটা মসজিদ, একা করতে পারে। 2010 সালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি মরে গেছিলাম একবার। তো হাসপাতালে বসে বসে নিয়ত করছি, আল্লাহ যদি এবার ভালো হইতে একটা মসজিদ করি। তখন করছি আমার বাড়ির মসজিদটা, আমার বাড়ির নুরানি মাছের মসজিদটা আমি তখন করছি। এখন নিয়ত হলো আমার এই মসজিদটা করা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা স্বপ্ন ছিল এখানে আমরা এক বিশাল বড় মসজিদ করব, 40 শতকের উপর একটা মসজিদ করবো, ছিল স্বপ্ন, যেন হাজীগঞ্জ থেকে বড় মসজিদ। বলেন আল্লাহ কবুল করেন। লক্ষ্মীপুর জেলায় কোনো বড় মসজিদ নেই, লক্ষ্মীপুর জেলায় কোনো বড় মসজিদ কি চকবাজার উপরের দিকে বড় হয়েছে, সাইডে ছোট হয়ে। আমার স্বপ্ন হলো এখানে পুরা পুকুরটা যদি নিতে পারি, পুরা পুকুরের উপর মসজিদ করব। বলেন ইনশাআল্লাহ। কিন্তু এর আগে ছোট্টটা না ভরলে বড়টা হবে কেন? টিনের ঘরটা না হলে এখন পাকাটা হইতো কেন? মনে হয় বুঝেন না কথা। টিনেরটা যদি না করতাম তো এখন পাকাটা হইতো কেন? হ্যাঁ, এই জন্য টিনের মসজিদটা ভাঙ্গা হয়ে গেছে, ওটার বকে এখনো পরিশোধ হয় না। এই মসজিদে আগামী সোমবারে আমাকে ক্যাশ 9 লাখ টাকা দিতে হবে। আল্লাহর খাজানায় আছে না নাই? বলেন, আমি ওদেরকে কথা দিয়েছি সোমবারে দিব। কত দিতে হবে? বিদেশিদেরকে আমরা 9 লাখ টাকা ওদের হাতে তুলে দিব, ওরা 9 লাখ টাকা হাতে বুঝে পেলে কাজ শুরু করবে। এরপরে যত লাগবে ওরা তত দিবে। পুঁজি না লাগালে লাভ আসে। পুঁজি ছাড়া বাজারে গেছেন, খালি হাতে ফিরে আসবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য মহাসুবর্ণ সুযোগ আছে, মহাসুবর্ণ সুযোগ আছে। তারা হালাল কামাই থেকে যদি শরীক হতে চান, কিয়ামত পর্যন্ত পুঁজি লাগাতে পারেন। কিয়ামত পর্যন্ত আমাদের এই তাজুল মাদ্রাসার মসজিদ আলহামদুলিল্লাহ সোমবার থেকে কাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা শুধু মসজিদ হবে না, এটা মাদ্রাসাও হবে ইনশাআল্লাহ। এটাতে জিকিরের মজলিস হবে, এটাতে মাদ্রাসা হিফজখানার সবক হবে, ক্লাস হবে। দুনিয়া থেকে যারা কথা শুনছেন শরীক হওয়ার সুযোগ আছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমার সিলেটের মাদ্রাসা তৈরি হয়ে গেছে। নওগাঁ জেলা আমি মাদ্রাসা শুরু করছি, নওগাঁ। আলহামদুলিল্লাহ। কোথায়? নওগাঁ মাদ্রাসা শুরু হয়ে গেছে। এগুলি যেখানে লাগাবো সেখান থেকেই কবরে পৌঁছে যাবো। এই জন্য ইনশাআল্লাহ এখানে আমরা যতগুলো জায়গা আছে সবগুলো জায়গাতেই আমরা টাকা দেনা আছে। ভাইদের কাছে আমার শরম লাগে, লজ্জা লাগে। বাবু ভাই, ছোটন ভাই, আর বলেন না, কাউসার ভাই, মাহবুব ভাই, 4 ভাই, একমাত্র ভাতিজা, 5 জনকে আমি টাকা দেনা আছে। এর মধ্যে 9 লাখ টাকা আমাকে এখানে দিতে হবে সোমবারে। 1 টাকার কোনো কথা এখনো নাই। আচ্ছা দিবা ইনশাআল্লাহ, সোমবারে 9 লাখ টাকা দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ সোমবারে আমরা বিদেশিদের হাতে 9 লাখ টাকা তুলে দিব। তাহলে যারা শরীক হতে চান শরীক হওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। আপনাকে দূর করেন না, আল্লাহ সোমবারে 9 লাখ টাকার ব্যবস্থা করে দেন, দূর করেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহর খাজানা আছে না নাই? আছে না? এই জন্য বড় ভাইরা চার ভাই আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আরো সুযোগ দেন। আপনাদের বাবার জায়গাতে মাদ্রাসা, আপনাদের মায়ের জায়গাতে মসজিদ হবে, আপনাদের বাবা, আপনাদের মা, আপনাদের ভাই কবরে এই মসজিদের সওয়াব পাবে। এই জন্য এর দূরের জন্য আমাকে এই মসজিদটা করার সুযোগ দিয়ে আপনারা একটু আমাকে কি করেন, শুধু আপনারা মৌন সমর্থন করেন, দোয়া দিয়ে সমর্থন করেন, আপনাদের পাওনাটা আপনারা একটু ধীরে ধীরে নেন বলেন ইনশাআল্লাহ। বলেন, বলতে শরম লাগে কিন্তু আমি কি করবো বলেন, আমি যে মানুষ, কি আমিও যে মানুষ। এই জন্য আপনারা একটু একটু সহানুভূতি। মনির ভাই কত দিবেন? 1 লাখ বলেন আলহামদুলিল্লাহ। মনির ভাই 1 লক্ষ টাকা দিবেন। 9 লাখের কত লাখ হয়েছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমার রব বড়, আল্লাহ উত্তম বিনিময় দান করেন, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত নামাজ হবে তার পুরোটা আমার ভাইকে দান করেন। হ্যাঁ, ইসলাম ভাই নিয়ত করেন ছোট না কম এত বড় অফার কি? হ্যাঁ, সব সময় দিতে থাকে। ইসলাম ভাই বলছি ইনশাআল্লাহ আমিও 10,000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা মসজিদের কাজটা সম্পূর্ণ করে দেন, আমি যেন দেখে যেতে পারি। আমার হায়াতে যেন এই মসজিদে আমাদের আব্বা আম্মা নাজাতের জরিয়া হয়, আপনাদের আব্বা আম্মা নাজাতের জরিয়া হয়, আপনাদের খানদান নাজাতের জরিয়া হয়। যেন এই মসজিদে এই সমাজের সবচেয়ে সমৃদ্ধ মসজিদ হয়, যেন এই মসজিদ আবাদ এক মসজিদ হয়, জিকিরের দ্বারা আবাদ, তেলাওয়াতের দ্বারা আবাদ হয়। দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সময় যেন শেষ হয়ে গেছে, মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ মসজিদটা শুরু আর শেষ করার তৌফিক দিন। এই মসজিদটা হেদায়েতের মাধ্যমে আল্লাহ চোখের পানি ছাড়া মসজিদ হবে না রে মাওলা, চোখের পানি ছাড়া আল্লাহ হুসনে ইফতিতাহ ফরমান, হুসনে ইখতিতাম ফরমান। আল্লাহ আপনি করাচ্ছেন মাওলা, আমার কোনো পুঁজি নাই মাওলা, আপনি করাচ্ছেন। আল্লাহ আপনি মসজিদটা সহজ করে দেন, আল্লাহ মসজিদটা সহজ করে দেন, আল্লাহ মসজিদের কাজটা সহজ করে দেন। আল্লাহ এই মসজিদের সারা দুনিয়া থেকে যারা শরীক হবে সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মসজিদে যে যে নিয়তে দান করবে তাদের সকলের নিয়তগুলোকে আপনি পুরা করে দেন। আল্লাহ তাজুল উলুম মাদ্রাসার এই মসজিদ মাওলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আমাদের মনির ভাই 1 লাখ টাকা দিবেন ওয়াদা করেছেন, মাওলা আপনি তাকে তা আপনার শান মতো পুরস্কার দিয়ে দেন, তার ছেলে মেয়েটাকে দুনিয়া আখিরাতে तमाम ভালাই দিয়ে দেন। আল্লাহ আমাদের ইসমাইল ভাই দিবেন, তাকেও কবুল করেন। আল্লাহ আমাকে আমার জান মাল বাজি লাগাবার তৌফিক দান করেন। মাওলাই করিম এখানে যারা বিদেশ থেকে যারা টাকা দিবে বিদেশিদেরকেও আপনি কবুল ফরমান। আল্লাহ বিদেশি যে ভাই যে টাকা দিচ্ছেন মাওলা আল্লাহ তাকেও আপনি কবুল ফরমান। নাম তো জানি না, আপনি তাকেও কবুল ফরমান। আল্লাহ আল্লাহ বাবু ভাইদের আব্বা আম্মা 2 ভাই কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে জান্নাতি টুকরো বানিয়ে দেন। আল্লাহ এনাদের এই জমিনের টাকাগুলো আপনি গায়েব থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি করনেওয়ালা জাত মাওলা, এনাদেরকে আপনি সবর ও তাকওয়া দিয়ে দেন, উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন, এনাদের খানদানকে আপনি কবুল করেন। আল্লাহ মাওলানা উমায়ের মাদানী, মাওলানা আনোয়ারকে আপনি কবুল করেন।
আল্লাহ এদেরকে হিম্মত দান করেন, এদেরকে হিম্মত দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ এখানে প্রতিটা উস্তাদকে কিয়ামত পর্যন্ত মোবাইলের গুনাহ থেকে বাঁচান। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, মোবাইলের গুনাহ থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান, মোবাইলের গুনাহ থেকে বাঁচান, হর গুনাহ থেকে বাঁচান, হর গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আপনার মহব্বত দিয়ে কলিজা ভরে দেন, আপনার হাবিবের মহব্বত দিয়ে কলিজা ভরে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কাঁদার মতো চোখ দিয়ে দেন। আল্লাহ এখানে জাকিরিনের জামাত তৈরি করে দেন। আল্লাহ আমাদের 10 মিনিটের জিকিরের মজলিসকে আপনি কবুল করবেন। আল্লাহ এই মসজিদ বানিয়ে দেন আপনি। আল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে সমৃদ্ধ জিকিরের মজলিস বানিয়ে দেন। আল্লাহ দাওয়াত ও তালিম তবলীগ ও জিহাদের মার্কাজ বানিয়ে দেন মওলা। আল্লাহ দাওয়াত ও তালিম তবলীগ ও জিহাদের মার্কাজ বানিয়ে দেন। আল্লাহ আপনার কুদরত দিয়ে আমাদেরকে কবুল করবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله وصلى الله تعالى على النبي الكريم